আমি আমার লাইফে যখন বড়, বড় জাম্পগুলো পাইছি, লাইক অনেক বড় রকম জাম্প হইছে কিছু একটা আমার ফাইন্যান্সিয়ালি হোক, ওভারঅল আমার যতগুলো গোল আছে ওগুলো অ্যাচিভের জায়গা থেকে হোক, ওই জাম্পগুলো হইছে অনলি বিকজ সো পৃথিবীতে একটা মানুষ যারা সাকসেসফুল হয়, আমার মতে সাকসেসের না একদম কোনো একটা, আমার কাছে মনে হয় না একটা নর্মাল কোনো ফর্মুলা নাই যে আপনি এটা করবেন, তারপর এটা করবেন, তারপর এটা করবেন, তাহলে আপনি সাকসেসফুল হয়ে গেছেন। আমার কাছে কি মনে হয় প্রতিটা মানুষ তো ডিফারেন্ট, প্রতিটা মানুষের এনভায়রনমেন্ট ডিফারেন্ট থাকে, অপরচুনিটি ডিফারেন্ট থাকে। সো বিভিন্ন কারণে বিভিন্ন মানুষ কিন্তু সাকসেসফুল হয়। আমি আলহামদুলিল্লাহ আমার সাকসেসের ডেফিনেশন ইজ লাইক ভেরি হাই। সো আমি আমার মধ্যে সাকসেসের আশেপাশে নেই, বাট সো ফার যতগুলো উইন হয়েছে, ছোট হোক, মিডিয়াম সাইজ হোক, বড় হোক, যতগুলো উইন হয়েছে এগুলোর পিছনে কয়েকটা কারণ ছিল। এবং আমি খুব চিন্তা করে দেখছি, মানুষজন মাঝে মাঝে জিজ্ঞেস করে, ভাইয়া যে হোয়াট ইজ ইউর সিক্রেট দিস এন্ড দ্যাট। আই এম লাইক দের ইজ নো সিক্রেট। নাম্বার ওয়ান, নাম্বার টু, আমি আসলে কিছুই করি না লাইফে। বাট এট দ্য সেম টাইম কিছু কিছু তো স্মল উইন হয়েছে, মিডিয়াম সাইজ হয়েছে, বিগ হয়েছে। অ্যান্ড আজকে আই উড সে আমার লাইফের অন্যতম একটা বড় উইন হয়েছে। আমি এখন একটা লাউঞ্জে বসে আছি অন মাই ওয়ে টু সাম প্লেস ভেরি ইম্পর্টেন্ট টু মি, এবং এটা নিয়ে গত 3 বছর ধরে কাজ করছি। বাট যে জিনিসটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে what could be my secret if there wasn't a secret, let me tell you that. So আমার মনে হয় একটা জিনিস নিয়ে আমি খুব ভালো কাজ করি, এবং আমি একটা জিনিস অ্যাকচুয়ালি করতে পারি যেটা আমি দেখছি যে আমার অনেক ফ্রেন্ডরা করতে পারে না, করার কথা না চিন্তাও মানে করতে পারে না, they can't even think like that. সেটা আমি বলেই দিই তাহলে। সেটা হচ্ছে কি জানেন, সেটা হচ্ছে আই রিয়েলি থিঙ্ক আমি না অনেক বড় বড় রিস্ক নিতে পারি। সো ধরেন এক জায়গায় একটা মানে ইনভেস্ট করতে হবে, এবং ইনভেস্টমেন্টে রিটার্ন হওয়ার চান্স অনেক অনেক লো, বাট আমার কাছে যদি মনে হয় ইটস ওয়ার্থ ইট, আমি না ওটা করে ফেলি। অ্যান্ড দের আর মাল্টিপল টাইমস যেটা হচ্ছে আমার ইনভেস্টমেন্ট কিছুই ফেরত আসেনি, অ্যান্ড আই ওয়াজ ওকে উইথ ইট। সো আমি দেখছি আমি আমার লাইফে যখন বড় বড় জাম্পগুলো পাইছি, সো দের আর অলওয়েজ লাইক লাইক গ্রোথ হয়, মানুষজন মনে করে গ্রোথ এরকম করে হয় না। সো মাঝে মধ্যে এরকম হয়, মাঝে মধ্যে এরকম হয়, আবার মাঝে মধ্যে কিন্তু নিচে চলে আসে লাইফ, আবার এরকম করে আবার এরকম হয়। তো আমি আমার লাইফে যত সময় আমি এরকম করে এই যে এরকম করতে দেখছি, অথবা এরকম করতে এরকম করতে দেখছি, লাইক অনেক বড় রকম জাম্প হয়েছে কিছু একটা, আমার ফাইন্যান্সিয়ালি হোক, ওভারঅল আমার যতগুলো গোল আছে ওগুলো অ্যাচিভের জায়গা থেকে হোক, ওই জাম্পগুলো হয়েছে অনলি বিকজ আই টুক রিস্ক। দ্যাটস ইট, স্পেশালি ফাইন্যান্সিয়াল রিস্ক। মানে আমার না গায়ে লাগে না, ইটস সো ব্যাড, আমার একদম গায়ে লাগে না যে ব্যাংক ব্যালেন্স হচ্ছে 50 লাখ টাকা ছিল, ওখান থেকে ধরেন 15 লাখ টাকা চলে আসছে, আমার গায়ে লাগে না। সো কোন সেন্সে গায়ে লাগে না সেটা একটু বলি, বিকজ আমি জেনে শুনে টাকাটা স্পেন্ড ধরেন করতেছি, যে এটা একটা ইনভেস্টমেন্ট এবং একটা হাই রিস্ক ইনভেস্টমেন্ট। যদি ওই যে বলে না যদি লেগে যায়, সো যদি লেগে যায় ইটস গোনা বি ফ্যান্টাস্টিক, লাইফ মাইট ইভেন চেঞ্জ। আর যদি না হয় তাহলে ইটস ওকে, তাহলে হচ্ছে পুরো টাকাটাই হয়তো বা লস। সো আমি খুব খারাপ হচ্ছে ওই যে সেফ টাইপের, সেফ থেকে একটু রিস্ক নেওয়ার জায়গা থেকে। বাট আই রিয়েলি থিঙ্ক আই এম গুড অ্যাট টেকিং বিগ রিস্ক, যেটার হচ্ছে বিগ রিওয়ার্ড আসতে পারে। সো ইফ দের ইজ ওয়ান থিং দ্যাট ইউ ক্যান টেক ফ্রম দিস ভিডিও ইজ দ্যাট, আপনি যদি কখনো না আপনার যদি এরকম হয় যে আপনি রিস্ক নিতে চান না, আপনি রিস্ক নিতে পছন্দ করেন না, আপনি সেফ প্লে করতে পছন্দ করেন, I would say that's okay, that's absolutely okay. But if you ever ask me, I think আপনার লাইফে অনেক বড় বড় জাম্প চলে আসতে পারে আপনি যদি বিশাল বড় রিস্ক নেন, আমি এটা না মোটিভেশনাল স্পিচের মতো করে দিতে চাচ্ছিলাম না, বাট কাইন্ড অফ সর্ট ওরকম হয়ে যাচ্ছে। মার্কেটিং এর জায়গা থেকে যদি চিন্তা করেন, আপনি যদি বড় রকম একটা ক্যাম্পেইন লঞ্চ করেন এবং আপনার যদি একটা পসিবিলিটি থাকে ওই জিনিসটা কাজ করবে, তাহলে লঞ্চ করেন। আই থিঙ্ক যদি কাজ করে তো ফাটায় ফেলতে পারবেন, আপনার প্রোডাক্ট সেল হয়ে শেষ হবে না, মানে আপনার আমার কাছে অনেক কাস্টমার চলে আসতে পারে। সো এটা লাইফের যে কোনো জায়গা থেকে হোক, পার্সোনাল জায়গা থেকে হোক, প্রফেশনাল জায়গা থেকে হোক, মার্কেটিং হোক, সেটা হোক, ফাইন্যান্সিয়াল জায়গা থেকে হোক, আই রিয়েলি থিঙ্ক আপনি যদি এরকম হয় এই পর্যন্ত রিস্ক নেন নাই কখনো বড় সড়ো, আই উড সে টেক দ্য রিস্ক। একদম ক্লিশে শোনাবে, আম টেলিং ইউ, একদম ক্লিশে শোনাবে। সো আপনি চাইলে স্কিপ করে ফেলতে পারেন, ভিডিওটা এখনই দেখা বন্ধ করে ফেলতে পারেন, বাট লাইফ ইজ টু শর্ট ম্যান, লাইফ ইজ ওয়ে টু শর্ট। এত সেফ প্লে করে কি হবে? আমরা কেউই ভাই সেফ না, উই আর গোনা ডাই এনিওয়ে, রাইট? তো এমন যদি হইতো আমরা সেফ থাকতেছি এবং সারা জীবন বেঁচে যাব, না, এভরিথিং ইজ গোনা এন্ড, আওয়ার লাইফ ইজ গোনা এন্ড, আওয়ার ক্যারিয়ার উইল ডেফিনেটলি এন্ড, দ্য মানি উইল রান আউট, এভরিথিং উইল এন্ড। এত সেফ প্লে করে কি আসলে লাভ আছে?
এত চিন্তা ভাবনা করে আসলেই লাভ আছে? চিন্তা ভাবনা করা উচিত, ক্যালকুলেটিভ রিস্ক নেওয়া উচিত, বাট আপনার যদি মনে হয় রিওয়ার্ডটা অনেক হাই, মাঝে মধ্যে একটু বড় রিস্ক নিয়ে দেখেন। আমি 2টা জায়গাতে আমি হচ্ছে নাম্বার বলেই দিই, আমি 2টা জায়গাতে হচ্ছে 12 লাখ টাকা করে ইনভেস্ট করছি, সিমিলার টাইপের অপরচুনিটি, অ্যান্ড আমি নিউ হয়তো বা 2টা একটাও কাজ করবে না। এবং আমি 2টা জায়গাতে যখন ইনভেস্ট করলাম, একটা একদম কাজ করে না, অ্যাবসলিউটলি ফেল। আমার কাছে চিঠি আসছে দ্যাট ইউ ফেইলড, লিটারালি চিঠি আসছে। সো মানে পানিতে মানে পানির মতো আমি কি বলে পানিতে ভাসাই দিছি 12 লাখ টাকা, এরকম মনে হইলো। বাট গেস হোয়াট, অন্য যে 12 লাখ টাকা, এইটা আমার লাইফ চেঞ্জ করে দিছে। I can't believe this. I can't believe this. This is awesome. Please, if you admire me a little, আপনি যদি আমার ভিডিওটি টুকটাক মাঝে মাঝে দেখে থাকেন, রিস্ক নেন, বিশাল বড় বড় রিস্ক নেন। লাইফ চেঞ্জ হওয়ার পসিবিলিটি আছে। আর লাইফ যদি চেঞ্জ না হয়, who cares? It's your life. It's your time. It's your money. It's your everything. Take risk. Inshallah, something good will happen to you too. Take care. Have a good one. Let's do this.